আজকের একটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক সংবাদ হচ্ছে, আজকের মানে 12ই মার্চের আর কি, যারা পরে দেখবেন তাদের তারিখটা তো বোঝার দরকার আছে। 12ই মার্চের একটি অত্যন্ত দুঃখজনক সংবাদ, যা পড়ে আমি আসলে আমার চোখের জল ধরে রাখতে পারিনি। সেটি হচ্ছে, নতুন বিয়ে হয়েছে এরকম বা বিয়ের অনুষ্ঠানে একটি পরিবার যাচ্ছিল একটা মাইক্রোবাসে করে। মুখোমুখি একটি বাসের সংঘর্ষ হয়েছে এবং 12 জন নিহত হয়েছে, এবং সেখানে একই পরিবারের এই 12 জন সদস্য। আসলে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু করার নাই। কারণ আমি তো 40 বছর বয়স পর্যন্ত আমার 40 বছর বয়স পর্যন্ত বাংলাদেশে ছিলাম। তো দেখিনি আসলে বাংলাদেশে এই দুর্ঘটনা বন্ধ করার কোনো সুযোগ আছে। আমি এই ধরনের কথা অনেক আগেও বলেছি, প্রায়ই বলে থাকি। সেটি হচ্ছে, একই পরিবারের সকল সদস্য এক যানবাহনে যাতায়াত কইরেন না। আমার এই কথাটা একটু শোনেন, গুরুত্ব দিয়ে শোনেন। কারণ ধরেন ওই পরিবারের যদি একটা ছোট শিশু বেঁচে থাকে, সে আসলে কার কাছে বাঁচবে? হয়তো তাদের অনেক সহায় সম্পত্তি আছে, শিশুটি কার হাত ধরে বাঁচবে? আপনারা একটু বুদ্ধি খাটিয়ে এই কাজটা করেন। একই পরিবারের সকল সদস্য একটা গাড়িতে উঠেন না। এটা একমাত্র সমাধান আমি দেখি। যদি পরিবারের সবাই মিলে একসাথে মৃত্যুবরণ করতে না চান, তাহলে অন্তত আলাদা আলাদা গাড়িতে যান। আমি বুঝি এক গাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠানে বা ঈদের অনুষ্ঠানে বা পুজোর অনুষ্ঠানে যাওয়ার একটা আনন্দ অন্যরকম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এমন একটি দেশে জন্মেছি যেখানে এই আনন্দটুকু নিতে গেলে আমাদের পরিবারের সকল সদস্যকে একসাথে মৃত্যুবরণ করতে হবে, যার উদাহরণ বেশ কয়েক জায়গায় আছে। চট্টগ্রামে গত বছর মারা গেছে, এবছর এই দুর্ঘটনার আগেও মারা গেছে, 2024 সালে মারা গেছে। এরকম প্রত্যেক বছর 2025 সালে, মানে প্রত্যেকটা বছরই এরকম দেখা যাবে যে দুর্ঘটনায় একই পরিবারের সকল সদস্যের মৃত্যুবরণ। এটি অত্যন্ত বেদনাদায়ক। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি যে একই গাড়িতে, একই যানবাহনে পরিবারের সকল সদস্য যাতায়াত করিয়েন না। মানে আমি আবারও বলছি যে এটা আমি বুঝতে পারি যে সবাই একসাথে বিয়ের অনুষ্ঠানে যাওয়া, হইচই করতে করতে যাওয়া, আনন্দ করতে করতে যাওয়া, এটার মজাটা ভিন্ন। এই আনন্দটুকু আপনারা ত্যাগ করেন। কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে কিংবা ঈদে ধরেন ঢাকা থেকে যাচ্ছেন, পরিবারের সবাই মিলে এক গাড়িতে যায়েন না, আলাদা আলাদা গাড়িতে যান। তাতে করে কি হবে? পরিবারের অন্তত কিছু সদস্য তো বেঁচে থাকবে। আমাদের বাংলাদেশে দুর্ঘটনা রোধ করার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। এবং আমি তো আমার কোনো ভিডিও শেয়ার করতে বলি না, দয়া করে এই ভিডিওটা শেয়ার করেন। আর যদি মনে করেন যে আপনার শেয়ার করতে ইগোতে লাগতেছে, তাইলে যেটা করবেন সেটা হচ্ছে একই ধরনের বার্তা দিয়ে আপনি একটি ভিডিও বানান। এই মৃত্যুর মিছিল আর নেওয়া যায় না। আপনি চিন্তা করেন, এক পরিবারের 12 জন সদস্য, 7 জন সদস্য, 5 জন সদস্য মারা গেছে, হয়তো ওখানে একটি শিশু বেঁচে আছে। ওই শিশুটি কার সাথে বাঁচবে? কার হাত ধরে বাঁচবে? ওর ভবিষ্যৎটা কি হবে? তাই সকলের কাছে আমার হাত জোর অনুরোধ, আপনারা আলাদা আলাদা গাড়িতে, আলাদা আলাদা যানবাহনে যাতায়াত করেন। কোনো অনুষ্ঠানে, ঈদে, পুজোয়, বিয়ের অনুষ্ঠানে, এরকম অনুষ্ঠানে আলাদা আলাদা করে আপনারা যাতায়াত করেন। এতে করে কি হবে? আপনারা মানে কেউ অন্তত বেঁচে থাকবে। এটা খুব জরুরি। মানে এই হিসাবটা একটু করেন। এবং আবারও বলছি, ভিডিওটা শেয়ার করেন। যদি শেয়ার করতে আপনার সমস্যা হয়, যে সাইফুল বাতেন টিটোর ভিডিও শেয়ার করলে হয়তো অনেকের সমস্যা হতে পারে কিংবা আপনার ইগোতে লাগতে পারে, তাহলে সেম একটি ভিডিও আপনি বানিয়ে পোস্ট করুন, এবং দরকার হলে আমার ভিডিওটা ডাউনলোড করে আপনি আপনার প্রোফাইলে আপলোড করুন। আর যদি তাতেও সমস্যা হয়, তাহলে ভিডিওটা অন্তত ইনবক্সে পাঠিয়ে দিন, অথবা আপনি নিজে ঠিক এই বক্তব্য দিয়ে একটি ভিডিও বানান, কি পরিবারের সকল সদস্য মিলে একই গাড়িতে যাতায়াত করবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।